আমাদের জন্য আমাদের ডিউটি করি। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আপনাদেরকেও ক্ষমা করুক। এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছে, অনেক লোকজন আছে, ফরমালি ইনফরমালি অনেক বিষয় অনেক প্রেক্ষাপটে আমি বলেছি। তা সুতরাং যা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, যা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, সেই জায়গা থেকে মানুষকে রিলিফ দিয়েন। আর যা প্রচার মানুষের জন্য জরুরি সেইটুকু করেন। একেবারে শেষ সময় বলবো, একটা চৈনিক প্রবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা উট পাখি চেনেন? উট পাখি আর হচ্ছে পেলিকন পাখি। পেলিকন পাখি, উট পাখি হচ্ছে বড়, পেলিকন পাখি হলো ছোট পাখি। তা উট পাখির স্বভাব হচ্ছে, দেখবেন যে যখন যে বিক্ষুব্ধ আকাশ থাকে, ঝড়ঝান্টা হয়, বৃষ্টি হয়, তখন থেকে বিস্তীর্ণ মাঠের মধ্যে ওই উট পাখি ডানা মেলে দাঁড়িয়ে থাকে। তা উট পাখি খুব মজা পায় যে এইরকম যদি বিক্ষুব্ধ ঝড় ঝঞ্ঝা মুক্ত আকাশ, তা উট পাখি যখন এরকম করে ডানা মেলে দাঁড়িয়ে আছে, এরকম ডানা মেলে দাঁড়িয়ে থাকে। আবার পেলিকন পাখিরও একই স্বভাব। এইরকম যখন আকাশ খারাপ থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তখন পেলিকন পাখি একই কাজ করে, একই কাজ করে, দুইজনের নেচার একই থাকে। তা একদিন একটা বিস্তীর্ণ মাঠ, ওই মাঠের মধ্যে ছোট্ট একটা পেলিকন পাখি এই পাখা মেলে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে একটা বিশাল উট পাখি যাচ্ছে। উট পাখি পেলিকন পাখি জিজ্ঞেস করে, হে পেলিকন, তুমি পাখা মেলে দাঁড়িয়ে আছো কেন? তা পেলিকন পাখি উত্তর দেয়, শুনলাম আকাশ তাকে ভেঙে পড়বে। তা উট পাখি পেলিকন পাখিকে জিজ্ঞেস করে, হে পেলিকন, তুমি ছোট্ট পেলিকন, বিশাল আকাশ ভেঙে পড়বে, তুমি কি করবে? তখন পেলিকন উত্তর দেয়, আমার পাখা দিয়ে যতটুকু রক্ষা করতে পারি। তা সমাজের বিবেচনায় আপনারা অনেক উট পাখি এখানে বসে আছেন, আমরা ছোট্ট পেলিকন পাখি, আমাদের পাখা দিয়ে যতটুকু আমরা রক্ষা করতে পারি ততটুকু চেষ্টা করব। আমার বক্তব্যের মধ্যে দিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে থেকে আঘাত করে থেকে আমাকে ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মা সন্তানের জন্য দোয়া করবেন। আগামীতে আপনাদের সাথে দেখা হবে। কাউকে কোনোভাবে যদি আহত করে থাকি, কষ্ট দিয়ে থাকি, উদারভাবে ক্ষমা করবেন, কারণ আপনি ক্ষমা না করলে আল্লাহ করবেন না। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাব্বির আহমেদ, রিন্টু, SK নিউজ 24, কুষ্টিয়া। এই যে এখানে বোধহয় বক্সের